আসসালামু আলাইকুম। আজকে সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই রিটার্ন অন অ্যাম্বিশন। রিটার্ন অন অ্যাম্বিশন বইটি লিখেছেন নিকোলাই চেন নিয়েলসন এবং নিকোলাই টিলিশ। নিকোলাই চেন এবং নিকোলাই টিলিশ তাদের এই বইতে দেখিয়েছেন কিভাবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন আমাদের সফলতার বদলে শারীরিক ও মানসিকভাবে আম ধ্বংস করে দিতে পারে এবং কিভাবে এর সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনে সত্যিকারের পূর্ণতা আনা যায়। তাহলে শুরু করছি আজকের বই রিটার্ন অন অ্যাম্বিশন। আমরা সবাই জীবনে বড় কিছু অর্জন করতে চাই। বড় স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষা আমাদের সেরা ভার্সন হতে সাহায্য করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষেরাও অনেক সময় নিজেদের লক্ষ্য অর্জন করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন বা বার্ন আউটের শিকার হন? দিন শেষে তারা ভাবতে বাধ্য হন, এত কষ্ট করা কি আসলেই কোনো দরকার ছিল? সমস্যা হলো, বেশিরভাগ মানুষ তাদের উচ্চাকাঙ্ক্ষার আসল রূপটি বোঝেন না। তারা প্রফেশনাল এবং ব্যক্তিগত সব জায়গাতেই একসাথে পারফেক্ট হতে চান। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার উচ্চাকাঙ্ক্ষাকে সঠিক পথে পরিচালনা করবেন, এর ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচবেন এবং নিজের কাজের সেরা রিটার্ন বা প্রাপ্তি নিশ্চিত করবেন। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, আপনার উচ্চাকাঙ্ক্ষার আসল রূপটি বুঝুন। উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন আসলে টাকার মতো। এটি নিজে থেকে ভালো বা খারাপ কিছুই নয়, বরং এটি হলো কোনো কিছু অর্জনের একটি মাধ্যম। টাকা যেমন ভুল পথে খরচ করলে মানুষ দেউলিয়া হয়ে যায়, তেমনি উচ্চাকাঙ্ক্ষাকে ভুল পথে চালিত করলে, যেমন সারাদিন শুধু অফিসেই পড়ে থাকলে, তা আপনার ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য ধ্বংস করে দিতে পারে। তাই সবার আগে আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন। আপনি কি নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের মতো ছোটবেলা থেকেই একটি নির্দিষ্ট লক্ষ্যে এগোতে চান? নাকি ট্রেভার নোয়ার মতো, যিনি কমেডিয়ান হওয়ার আগে কম্পিউটারের সারাই কাজ করতেন, পরিস্থিতি অনুযায়ী পথ চলতে চান তার মতো? আপনার লক্ষ্য যত বড় হবে, সেটি অর্জন করে সন্তুষ্ট হওয়া তত কঠিন হবে। আবারও বলছি, আপনার লক্ষ্য যত বড় হবে, সেটি অর্জন করে সন্তুষ্ট হওয়া তত কঠিন হবে। তাই সবসময় বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা উচিত। দ্বিতীয় অধ্যায়, ট্রাইপড থিওরি, সুস্থতা সুস্থতা, প্রবৃদ্ধি এবং অর্জন। আপনার উচ্চাকাঙ্ক্ষার সঠিক রিটার্ন পাচ্ছেন কিনা তা বোঝার জন্য শুধু ক্যারিয়ারের দিকে তাকালে হবে না। আপনার জীবনকে একটি ক্যামেরার স্ট্যান্ড বা ট্রাইপডের মতো ভাবুন, যার তিনটি পা রয়েছে। প্রথম পা ওয়েলবিং, সুস্থতা ও মানসিক শান্তি। দ্বিতীয় পা গ্রোথ, ব্যক্তিগত প্রবৃদ্ধি ও নতুন কিছু শেখা। এবং তৃতীয় পা অ্যাচিভমেন্ট, লক্ষ্য অর্জন বা সফলতা। এর যে কোনো একটি পা ভেঙে গেলে পুরো স্ট্যান্ডটি পড়ে যাবে। অতিরিক্ত কাজের চাপে যদি আপনি ওয়ার্কআউট করা বা বন্ধুদের সাথে সময় দেওয়া বন্ধ করেন, তবে খুব দ্রুত আপনি বার্ন আউটের শিকার হবেন। আবার সারাদিন একই কাজ করতে থাকলে আপনার কোনো গ্রোথ হবে না এবং আপনি একঘেয়েমিতে ভুগবেন। তাই এই তিনটি বিষয়ের ব্যালেন্স রাখা সবচেয়ে জরুরি। তৃতীয় অধ্যায়, উচ্চাকাঙ্ক্ষার অন্ধকার দিক। উচ্চাকাঙ্ক্ষী মানুষদের মধ্যে কিছু সাধারণ গুণ থাকে। তারা স্বাধীনচেতা, সাহসী, প্রতিযোগিতামূলক মনোভাব এবং হার না মানা স্বভাবের হন। কিন্তু এই গুণগুলোর একটি অন্ধকার দিকও আছে। অতিরিক্ত সাহসী হতে গিয়ে মানুষ অনেক সময় তথ্য যাচাই না করেই ঝুঁকিপূর্ণ শর্টকাট নিয়ে নেয়। অতিরিক্ত স্বাধীনচেতা হওয়ার কারণে তারা অন্যের কাছে সাহায্য চাইতে পারে না এবং একা সব কাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠে। আর অতিরিক্ত প্রতিযোগিতামূলক মানসিকতার কারণে তারা নিজের লক্ষ্যের চেয়ে অন্যকে কিভাবে হারাবো সেই চিন্তায় বেশি মগ্ন থাকে, যা তাদের অহংকারী করে তোলে। চতুর্থ অধ্যায়, অতিরিক্ত গতি আপনাকে পথ ভুলিয়ে দেবে। আপনি যখন খুব দ্রুত সফল হতে চাইবেন, তখন আপনি ভুল করার বা অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বেন। টপ গান মুভির ম্যাভেরিক চরিত্রের মতো
অতিরিক্ত প্রতিযোগিতামূলক মানসিকতা অনেক সময় বড় বিপর্যয় ডেকে আনে। আপনার আসল লক্ষ্য হলো নিজের কাজে রিটার্ন ম্যাক্সিমাইজ করা, অন্যকে হারানো নয়। এমনকি ট্যুর ডি ফ্রান্সের মতো সাইক্লিং প্রতিযোগিতায় যিনি জেতেন তার পেছনেও একটি বিশাল সাপোর্ট টিম থাকে। তাই অন্যের সাথে প্রতিযোগিতা না করে ১ বছর আগে আপনি কেমন ছিলেন তার সাথে আজকের আপনার তুলনা করুন। পঞ্চম অধ্যায়, অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষা আপনাকে ধীর করে দেয়। আপনি যদি ভাবেন যে দ্বিগুণ পরিশ্রম করলেই আপনি দ্বিগুণ দ্রুত সফল হবেন, তবে আপনি ভুল। এই মানসিকতা মূলত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে আপনার অধৈর্য হওয়াকে বেশি প্রমাণ করে। হাফিংটন পোস্টের প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন দিনে 18 ঘন্টা কাজ করতেন, যার ফলে একসময় তিনি ক্লান্তিতে জ্ঞান হারিয়ে পড়ে যান। ইলন মাস্ক সপ্তাহে 120 ঘন্টা কাজ করার কারণে এত বেশি স্ট্রেসে ভুগতেন যে তার ঘুমানোর জন্য ওষুধের প্রয়োজন হতো। বেশি কাজ করা মানেই কিন্তু সঠিক কাজ করা নয়। ক্লান্তি নিয়ে কাজ করলে আপনার ভুল করার হার অনেক বেড়ে যায়। তাই আপনার ধারণ ক্ষমতার চেয়ে বেশি কাজ কখনোই হাতে নেবেন না। ষষ্ঠ অধ্যায়, আপনার উচ্চাকাঙ্ক্ষার কেন বা ওয়াই খুঁজে বের করুন। আপনার জীবনের আসল ফিলসফি অফ অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষার দর্শনটি কি? আপনি শুধু একটি লক্ষ্যের পর আরেকটি লক্ষ্য অর্জন করে সত্যিকারের তৃপ্তি পাবেন না, যদি না আপনি জানেন যে আপনি কাজটি কেন করছেন। নিজের সাথে একান্তে কিছু সময় কাটান এবং ভাবুন কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন কাজটি আপনাকে বেঁচে থাকার আনন্দ দেয়। আপনার এই দর্শনগুলোকে এক লাইনের ছোট ছোট বাক্যে লিখে রাখুন, যেমন আমি প্রযুক্তির সাহায্যে জলবায়ু পরিবর্তন করতে চাই, বা আমি প্রযুক্তির সাহায্যে নিজেকে আরো সফল বা আরো ভালো একজন মানুষে পরিণত করতে চাই। এই নীতিগুলোই আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার এবং জীবনকে সঠিক পথে চালিত করবে। শেষ করছি আজকের বই উপসংহার দিয়ে। উচ্চাকাঙ্ক্ষা নিজে থেকে ভালো বা খারাপ নয়, এটি আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর এর ফলাফল নির্ভর করে। শুধু ক্যারিয়ারে সফল হওয়াটাই জীবনের সবকিছু নয়। সত্যিকারের রিটার্ন বা প্রাপ্তি তখনই আসে যখন আপনি আপনার লক্ষ্য অর্জনের পাশাপাশি নিজের মানসিক ও শারীরিক সুস্থতা এবং ব্যক্তিগত প্রবৃদ্ধির দিকেও নজর দেন। নিজের কাজের পেছনের আসল কারণটি জানুন এবং অন্যের সাথে প্রতিযোগিতায় না নেমে নিজের সাথে প্রতিযোগিতা করুন। আপনার জন্য আজকের অ্যাকশনেবল টিপ: 3 মাসের ইমিডিয়েট প্রায়োরিটি সেট করুন। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের পাশাপাশি আগামী 3 মাসের জন্য মাত্র একটি ইমিডিয়েট প্রায়োরিটি বা তাৎক্ষণিক অগ্রাধিকার নির্ধারণ করুন। এমন একটি কাজ বেছে নিন যা আপনাকে চ্যালেঞ্জ করবে এবং রোমাঞ্চিত করবে। এই একটি মাত্র কাজে আপনার পুরো ফোকাস দেন। এটি অর্জন হয়ে গেলে নতুন আরেকটি প্রায়োরিটি সেট করুন। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের বই রিটার্ন অন অ্যাম্বিশন। খুব চমৎকার কিছু বিষয় লেখক দুজন তুলে এনেছেন এই বইতে। সম্ভব হলে পুরো বইটি পড়বেন, আর সেটা সম্ভব না হলে এই বইয়ের মূল যে লেসনগুলো আপনারা আজকে শুনলেন, শিখলেন, জানলেন, সেগুলো প্রয়োগ করা শুরু করবেন। মনে রাখবেন, 100টা বই পড়ে অনেক কিছু শিখে কিছু প্রয়োগ না করার থেকে একটা বই পড়ে অল্প কিছু শিখে সেটা প্রয়োগ করা 1000 গুণ ভালো। ভালো থাকুন, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের বইতে। বাই।